এবার হাইকোর্টের খবরে যাব। আপাতত রবীন্দ্র সরোবরে আপনাদের জানিয়ে রাখি, রবীন্দ্র সরোবরের লেক তার পাশেই একটি জমিতে ক্রিকেট লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগ চালু হচ্ছিল। হাইকোর্ট জানিয়ে দিল আপাতত সেই রবীন্দ্র সরোবরের পাশে সেলিব্রিটি ক্রিকেট লিগ নয়। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অনেক প্রশ্ন উঠছিল, পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছিল, কি করে রবীন্দ্র সরোবরের মতো একটা জায়গায় সেখানে ক্রিকেট লিগ হয়, কি করে ওখানে জমি দখল হয়ে যায় এইরকম ভাবে। একেবারে তাই, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি.এস. সেবাগ নামের ডিভিশন বেঞ্চ আপাতত স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ওই রবীন্দ্র সরোবরের যে বিতর্কিত জমি যেগুলি অ্যাকোয়ার করা হয়েছিল, সেখানে ইতিমধ্যেই সবুজ ধ্বংস করা হচ্ছিল বলে মামলায় অভিযোগ। এই পুরো জায়গাটা প্রায় 3 একরের কিছু বেশি জায়গা, এই সমস্ত জায়গায় আপাতত কোনো কিছু করা যাবে না এবং একই সঙ্গে মাঠের কোনো চরিত্র বদল করা যাবে না, এই নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। 25 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই শুনানির দিন রাজ্যকে কেএমডিএ কিভাবে মাত্র 8,000 কিছু বেশি টাকার বিনিময়ে এই ভাড়া দিয়েছে এই জায়গা, তার পদ্ধতি কি মানা হয়েছে, এই পদ্ধতিগত বিষয়গুলো হলফনামার আকারে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই হলফনামা দেখার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ। জেসিবির পরে আরো একজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, জয়ন্ত সিং। আরিয়া